আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্রেজেন্টেশনের একটা হুবহু কপি আমরা বানাবো। তো তার জন্য আমরা পাওয়ার পয়েন্টে এসে এটা আমরা ব্ল্যাঙ্ক পেজ করে নেব। দেন আমরা এই প্রেজেন্টেশনের যে ফার্স্ট পেজ আছে, এই পেজের যে লেআউটটা আছে সেম টু সেম সেই লেআউট বানাবো। তার জন্য আমরা যাবো হচ্ছে ভিউতে গিয়ে আমরা স্লাইড মাস্টার ক্লিক করব। দেন এখান থেকে একটা স্লাইডে আমরা ক্লিক করে এগুলো সব ডিলিট করব। দেন আমরা আমাদের যে ওই স্লাইডে যা কিছু আছে আমরা সেম টু সেম সেগুলো বানাবো। তার জন্য আমরা চলে আসবো হচ্ছে ইনসার্টে। দেন এখান থেকে আমরা শেপ নেব। শেপে গিয়ে আমরা একটা লাইন নিলাম। কারণ আমাদের কর্নারে 3টা লাইন দেওয়া আছে। সো আমরা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার পরে এটার আমরা উইডথটা একটু বাড়িয়ে নেব। দেন আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এরপরে আমরা এটা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। দেন আবার এটা জায়গা অনুযায়ী বসিয়ে দেবো। দেন আবার ডি প্রেস করে ডুপ্লিকেট। এরপরে আমি সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল এ প্রেস করে তারপর কন্ট্রোল জে প্রেস করে গ্রুপ করার পরে কন্ট্রোল ডি প্রেস করে এইটা গ্রুপটা আমি কপি করলাম। দেন আমি সাইডে বসিয়ে নিলাম। এখন আমরা ওকে এখন আমরা চলে যাব হচ্ছে আবার ইনসার্টে। দেন এখান থেকে আবার আমরা শেপে যাব। দেন আবার আমরা একটা লাইন শেপ নেব। নেওয়ার পরে এটা আমরা একটু বড় করে ড্র্যাগ করব। তার কারণে আমাদের যে টাইটেলটা থাকবে সেটা আমাদের এই লাইনের ভিতরেই থাকবে। তো এটাও আমরা ওই উইডথটা বাড়িয়ে নেব। তারপর আমরা এটার যে কালার আছে সেই কালারটা আমরা একটু চেঞ্জ করে নিলাম। দেন কন্ট্রোল ডি প্রেস করে এটা ডুপ্লিকেট করে বসিয়ে নেওয়ার পরে আমরা আমরা একটু এই দুইটা সেন্টার করে নেব। তার জন্য আমরা অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার করে দিলাম। দেন আমরা এখন প্লেস হোল্ডারে ক্লিক করব, ইনসার্ট প্লেস হোল্ডার। দেন এখান থেকে আমরা টেক্সট নেব। নেওয়ার পরে আমরা এখানে ড্র্যাগ করে দেবো আমরা যতটুকু এরিয়া আমাদের প্রয়োজন। এরপরে আমরা এটা একটা কপি করে নিচে নিয়ে আসবো। ওকে, এখন আমরা এটা একটু বড় করে নিচ্ছি কারণ আমাদের এখানে নেম এবং রোল বসবে। এরপর আমাদের সাইডে একটা পিকচার আছে, তার জন্য আমরা আবার এখানে আসবো। এখানে এসে আমাদের পিকচারটা নিতে হবে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই এখান থেকে নিতে পারবেন। তো আমার পিকচার প্রয়োজন, তাই আমি পিকচারটা নিলাম, নিয়ে এখানে ড্র্যাগ করে দিচ্ছি। দেন এটার আমি একটা কপি করব কারণ আমার এই পাশে আরেকটা আছে। এই কপি করে আমি এই পাশে বসিয়ে দেব। দেন এটা একটু আমি বড় করে নেব, তার কারণ আমার এই পাশে যে পিকচারটা আছে সেটা একটু বড় আছে। ওকে, আমার এখন প্রথম স্লাইডটা ডিজাইন শেষ। সেম অনুরূপভাবে আপনারা দ্বিতীয় স্লাইডটাও ঠিক এভাবে ডিজাইন করে নিতে পারেন। তো আমরা পরের আরেকটা স্লাইড নিলাম। দেন এখানে এসে আমরা সবগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা ইনসার্ট প্লেস হোল্ডারে গিয়ে আমাদের যেটা প্রয়োজন সেটা নেব। আমরা প্রথমে টেক্সট নেব। সেটা টেক্সট নেওয়ার আগে আমরা দুই পাশে দুইটা যে আমাদের শেপ আছে সেগুলো আমরা কপি করে নিয়ে আসবো। তার জন্য আমরা আগের স্লাইডে গেলাম। দেন দুইটা শেপ আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে তারপরে কন্ট্রোল সি প্রেস করে কপি করার পরে এই স্লাইডে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন ইনসার্ট প্লেস হোল্ডারে গিয়ে আমরা একটা টেক্সট নেব। নেওয়ার পরে আমরা এটা ড্র্যাগ করে দেব আমাদের এরিয়া অনুযায়ী। এরপরে আমরা নিচে একটা স্মার্ট আর্ট নেব। তার জন্য দেখেন আমাদের এখানে স্মার্ট আর্ট অপশন আছে। নেওয়ার পরে আমরা এখানে ড্র্যাগ করে দিলাম। আমাদের যা প্রয়োজন সবগুলি আমরা ওই ইনসার্ট প্লেস হোল্ডারে পেয়ে যাব। তো এইভাবে আমরা এগুলো স্লাইড সবগুলো ডিজাইন করে নেব, স্লাইড লেআউটটা। কিন্তু সবগুলো করা যাবে না, এই যেমন যে এটা করা যাবে না, এটা আমাদের নর্মাল ভিউতে করা লাগবে। এই মানে ওটার পর থেকে যতগুলো স্লাইড আছে সবগুলো আমরা নর্মাল ভিউতে করবো। আর এটার আগে যেগুলো আমাদের স্লাইড আছে এগুলো আমরা এখান থেকে লেআউটটা ডিজাইন করে নেব। নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে র্যান্ডম করে আমরা একটা এই লেআউটের নাম দিলাম। দেওয়ার পরে আমরা আবার নর্মাল ভিউতে চলে গেলাম। দেন এখানে এসে আমরা স্লাইডস থেকে আমাদের সেই লেআউটটা ইনসার্ট করব। ওকে, এখন আমাদের দেখেন লেআউট চলে আসছে। এই লেআউটে আমাদের যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা ইনসার্ট করব। যেমন টেক্সট আছে, পিকচার আছে, আমরা সেগুলাই এখানে এখন ইনসার্ট করব খুব ইজিলি। এখন একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এটা একটা কালার দিয়ে দেব। এখন আমি আমার পিকচারগুলা অ্যাড করলাম এবং আমার যে টেক্সট ছিল সেটা আমি লিখে নিচ্ছি।
আমার প্রথম স্লাইড রেডি। এখন আমি সেকেন্ড স্লাইড নিলাম। দেন এখানে আমরা একটা টেক্সট নিব, এবং এই টেক্সটটাতে আমার আগের যে টেক্সট ছিল সেই টেক্সটের যে ফন্ট আমি ইউজ করছি সেম ফন্ট আমি এখানেও ইউজ করবো। তার জন্য আমি আগের টেক্সট সিলেক্ট করলাম, দেন আমি কপি ফরম্যাট করলাম এবং এখানে এসে ওই ফরম্যাটটা আমি পেস্ট করে দিলাম। আমার আগের কালার এবং আগের ফন্ট সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এখন এখানে আমি একটা স্মার্ট আর্ট অ্যাড করব, কারণ আমার ওই স্লাইডে আছে। দেন আমি এইখানে আমার আরও একটা শেপ বাড়িয়ে নেব, তার জন্য আমি অ্যাড শেপ করলাম এবং এইখানে আমি আমার শেপের টেক্সটগুলা অ্যাড করে নিচ্ছি। এখন আমি এটার কালারটা চেঞ্জ করে নিলাম। দেন আমি এই লেখাগুলো আমি ফন্ট এবং কালার চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে স্মার্ট আর্টের কালার চেঞ্জ করলাম, দেন আমি এখন টেক্সটগুলোর কালার চেঞ্জ করতেছি। ওকে, আমার এই স্লাইডটা রেডি শেষ। আমি এখন আরেকটা স্লাইড নিলাম। দেন এখানে আমি প্রথমে একটা টেক্সট লিখবো, তার জন্য এটা আগে একটু উপরে তুলে নিই। এখন এখানে আমার টেক্সট আমি লিখে নিচ্ছি। দেন আমি আগের মতো আবার আগের যে আমার ফন্ট ছিল সেটা আমি এখানে কপি করলাম এবং এখানে একটা আমি স্মার্ট আর্ট নিব। এটা একটু আমি জুম ইন করে নিচ্ছি। তারপরে আমি আমার যে টেক্সটগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করতেছি। তো তার জন্য আমি এই সাইডে ক্লিক করলাম, এখানে আমি এখন অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন আমি এটার যে কালার আছে সেই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমার এই স্লাইডটা রেডি। আমি আরেকটা স্লাইড নিলাম। দেন এখানে এখন আমার টেক্সট আরও একটু উপরে হবে, আমি এটা একটু উপরে তুলে নিচ্ছি। দেন এখানে আমি আমার টেক্সট লিখে নিচ্ছি। এটাও আমি সেই আগের মতো ওই টেক্সটগুলো যে আমার ফন্ট এবং কালার ছিল সেগুলো আমি কপি করে এখানে নিয়ে আসবো। ওকে, এখন নিচে আমার একটা চার্ট নিতে হবে। তাই আমি এখান থেকে একটা চার্ট নেব, আগেরটা আমি ডিলিট করে দিয়েছি। ইনসার্ট থেকে আমি একটা চার্ট নিলাম, পাই চার্ট। ওকে, আমার যে ডাটাগুলো ছিল সেগুলো আমি এখন এখানে এই এক্সেল শিটে ইনপুট করব। এই এক্সেল শিটে আমি যা লিখবো আমার পাই চার্টে ঠিক সেটাই শো হবে। ওকে, আমার এখন লেখা শেষ। পার্সেন্টগুলো দিতে আমি ভুলে গেছি। ওকে, এবার আমার চার্টের আরেকটু একটা আমার ভুল আছে আমার টাইপিং করা, ওটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি আদার্সের। ওকে, এখন আমি এই সবুজটাতে ডাবল ক্লিক করার পরে এটার যে আমার অ্যাঙ্গেলটা আছে এটা আমি একটু একদম ঘুরিয়ে নিচ্ছি 180 ডিগ্রি। তারপর আমি ওইখানে ডাবল ক্লিক করে আমার এটা আমি একটু দূরে সরিয়ে নিচ্ছি।
এটা আপনি যত বাড়াবেন তত আপনার ওই শেপটা আপনার চার্ট থেকে দূরে সরে যাবে। ওকে, এখন আমি এই কালারগুলো চেঞ্জ করতেছি এই শেপের। প্রত্যেকটা শেপ একটা করে আমি সিলেক্ট করতেছি এবং কালার চেঞ্জ করে দিচ্ছি আমার এই স্লাইডের মতো করে। প্রত্যেকটাতে আমি সলিড কালার দিচ্ছি। আমার কালার দেওয়া শেষ। এখন আমি ডাটা লেবেলসের ডিজাইনটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি আরেকবার যাব এখানে। এখান থেকে আমি এটা নন করে দেব। আমার ডিজাইনটা একটু দেখে নিই কীরকম। ওকে, আমি এখানে আরেকবার এসে আমার ওটা 3D হয়ে গেছিলো, এটা আমি একটু চেঞ্জ করে দিলাম চার্ট টাইপটা। আমার চার্ট রেডি। এটা আমি আর একটু উপরে তুলে দিচ্ছি। এখন আমার নিচে একটা শেপ দিতে হবে, অ্যারো অ্যারো শেপ দিতে হবে আমার একটা। তো তার জন্য আমি শেপে গিয়ে শেপটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ড্র্যাগ করে দিচ্ছি। এরপর আমি শেপের উপরে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করব। দেন এখানে আমি আমার টেক্সট লিখে দেব। ওকে, আমার এই স্লাইড রেডি। এখন আমি আরও একটা স্লাইড বানাবো। এটা আমি ব্ল্যাঙ্ক করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা শেপ নিলাম ড্রপ বল বানানোর জন্য। এটা ড্র্যাগ করার পরে আমি এটা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। দেন এটাকে আমি আবার বসিয়ে নিলাম। তারপরে আমি আবার কন্ট্রোল ডি প্রেস করে সবগুলো ডুপ্লিকেট করে নিয়ে নিলাম। এখন আমি চলে যাব ইনসার্টে, দেন এখান থেকে আইকনস, এখানকার সার্চ বারে লিখবো আমি ফুটবল। দেন এটা আমি ইনসার্ট করে নেব। অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন আপনার। দেন এটাকে আমি একটু জুম আউট করে নিচ্ছি। এখন চলে যাব আমি অ্যানিমেশনে। এখান থেকে আমি অ্যারোতে ক্লিক করে নিচে গিয়ে কাস্টম পাতে যাব। দেন আমি ফুটবলের সামনে যে একটা বিন্দু আছে ওখানে ক্লিক করে সামনে গিয়ে মাউসের রাইট বাটন মাউসের লেফট বাটন প্রেস করব অ্যান্ড সামনে যাব। অবশ্যই শিফট বাটন প্রেস করে রাখবেন, না হলে আপনার লাইনটা বাঁকা হবে। শিফট বাটন প্রেস করে যেখানে যেখানে আপনি ব্রেক দিবেন সেখানে সেখানে মাউসের লেফট বাটন প্রেস করবেন। আমার কোন জায়গায় জায়গায় বাঁকা হচ্ছে, আমি আবার ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নিচ্ছি। শেষ হয়ে গেলে ইএসসি চেপে কেটে দিবেন। দেন আমরা অ্যানিমেশন প্যানে যাব। এখান থেকে সাইডে অ্যারোতে ক্লিক করে ইফেক্ট অপশনে যাব। এখানে এসে এই সবগুলো জিরো করে দেব। তারপর টাইমিংয়ে যাব, এটা উইথ প্রিভিয়াস করে দেব এবং এটা স্লো করে দিলাম। আর এটা হচ্ছে আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, এখন আমাদের একটা টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা আগে এটা একটু মাঝ বরাবর নিয়ে যাই। অল সিলেক্ট করে মাঝ বরাবর নিয়ে যাচ্ছি। এবার ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেব, নিয়ে এখানে ড্র্যাগ করে দিচ্ছি। সেই আগের মতো আমি আমার আগের টেক্সটগুলো থেকে ফরম্যাটটা কপি করে এই টেক্সটে পেস্ট করে দিচ্ছি।
ওকে, এখন এই দুইটার মতো দুইটা শেপ আমার ওই স্লাইডে দিতে হবে। তো তার জন্য আমি আবার মাস্টার স্লাইডে যাব। নর্মাল ভিউতে আমি শিফট প্রেস করে ক্লিক করলে মাস্টার স্লাইডে চলে আসলাম। দেন এখান থেকে এই শেপ দুটো কপি করলাম, করার পরে আবার নর্মাল ভিউতে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এবার আমার স্লাইড ডিজাইন শেষ। আমি এবার আর একটা স্লাইড নিলাম। এখানে আমি ওই দুইটা শেপ আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপর আমি ইনসার্টে গেলাম, এখান থেকে পিকচারে গিয়ে একটা পিকচার ইনসার্ট করব। এটাকে আমি জুম আউট করে বসিয়ে নিচ্ছি। আমার এই স্লাইডের কাজ শেষ। এখন আরও একটা স্লাইড নেব। এই স্লাইডেও সেই অনুরূপভাবে আমার ওই শেপগুলো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর আমার পিকচারটা আমি এখানে ইনসার্ট করব। এখন নিচে আমার একটা শেপ নিতে হবে। তার জন্য আমি শেপ থেকে আমি শেপ নিচ্ছি। তারপর এখানে আমি এটা ড্র্যাগ করে দিচ্ছি। আমার পিকচারটা একটু উপরে তুলে নেব। এরপরে আমি শেপটাতে আমি এডিট টেক্সট করে এখানে আমি টেক্সট অ্যাড করতেছি। দেন আমি এখন পরের স্লাইডে চলে যাব। এখানে আমাকে জাস্ট একটা টেক্সট বক্স নিতে হবে। তার আগে আমার এই শেপটা আমি পেস্ট করে দিলাম। দেন আমি এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি। এখানে এখন আমি থ্যাংক ইউ লিখে দেব এবং আগের মতো এই লেখাগুলোর আমি ফরম্যাটটা কপি করে এখানে পেস্ট করে দেব। কমপ্লিট। এটাকে একটু বড় করে নিচ্ছি। এবার আমি সবগুলোতেই অ্যানিমেশন দেবো। তার জন্য আমি অ্যানিমেশনে এসে এখান থেকে জুম ইন সিলেক্ট করলাম। এই পিকচারও আমি সেম জুম ইন দেব এবং টেক্সটে আমি দেব অ্যাপেয়ার। নিচের টেক্সটগুলোতে আমি এটা দিয়ে নিচ্ছি। এখন আমি পরের স্লাইডে যাব। দেন আমি এখানে আমি এবার ট্রানজিশন মোড অ্যাড করলাম। যেই ট্রানজিশন এবং যে অ্যানিমেশনে এটা বেশি ফুটবে আপনারা সেটাই ইউজ করবেন। এখানে আমি টেক্সটে আমি এটা ইউজ করলাম এবং এটাতে আমি ফ্লাই ইন দিচ্ছি এবং ইফেক্ট অপশনে গিয়ে এটা আমি ফ্রম লেফট সিলেক্ট করে দেব। ঠিক একইভাবে আমি সবগুলোতেই অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আমরা এখন শুরুর থেকে সবগুলোর আমি একটু সেটিং করে নেব, অ্যানিমেশনের টাইমিংয়ের সেটিংগুলা। তো আমি এখন শুরু স্লাইডে ক্লিক করব। দেন এখান থেকে এই সবগুলো সিলেক্ট করব অ্যানিমেশন প্যানের
অ্যানিমেশনগুলো সিলেক্ট করার পরে এগুলো আমি উইথ প্রিভিয়াস করে নিচ্ছি। এরপর আমি পরের স্লাইডে আসলাম, এখানেও আমি সবগুলো সিলেক্ট করব, এগুলো আমি উইথ প্রিভিয়াস করে নিচ্ছি। সেম টু এগুলো আবার সিলেক্ট করব এই স্লাইডে, এটা উইথ প্রিভিয়াস, অল সিলেক্ট, এটা অল সিলেক্ট হবে না, এটা দুটো সিলেক্ট করে উইথ প্রিভিয়াস, এবং এইটা আমি ওয়ান ক্লিকে রাখলাম। আর এখানে আমার অ্যানিমেশন করাই আছে, সো এটা আমার প্রয়োজন নাই, জাস্ট একটা আমার এটা উইথ প্রিভিয়াস করে নিতে হবে, এবং এগুলোও উইথ প্রিভিয়াস করে নিচ্ছি। এটার আমি অ্যানিমেশন একটু চেঞ্জ করে দিলাম, তারপর এটা উইথ প্রিভিয়াস, দেন এখানেও উইথ প্রিভিয়াস। ওকে, আমার স্লাইড রেডি। এখন আমরা স্লাইড শো দেখব। কোথাও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে এরকম নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে, পাওয়ার পয়েন্ট মাস্টার ক্লাস, এক্সেলের ক্লাস এবং ওয়ার্ডের ক্লাস। সো আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।